नमस्कार बंधुरा पम्पा छोट्ट रान्नाघर थेके पम्पा बोलছি। आज आमी बानाबो धाबा स्टाइलेर पनीर मसाला। किभाबे बानाय सेटा तोमरा देखते थाको। पनीरगुलो एरकम छोटो छोटो किউব करे काटा आछे। एर मধ্যে आमी देब अल्प करे हलुद गुঁড়ো, अल्प करे लंकार गुঁড়ো, अल्प करे गोलमरिच गुঁড়ো और देव अल्प करे नुन। এটা মাখিয়ে আমি একটু রেখে দেব। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার এতে আমি 1 চামচ তেল দিলাম। তেলটা গরম হলে পনিরগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার পনিরগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে লাল লাল করে আমি ভেজে নেব। পনিরগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই থালাতেই আমি তুলে রেখে দিচ্ছি। এতে আমি 2 চামচ সাদা তেল দিলাম। তোমরা চাইলে ঘি দিয়েও বানাতে পারো। এতে আমি ঘি দেব না, সাদা তেল দিয়েই এটা বানাবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দেব 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ, কয়েক টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, স্টার এলিচ, সাহা জিরে 1 চামচ আর একটা তেজপাতা। এটা আমি ফোড়নে দিলাম। এখানে দুটো মাঝারি পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। তেলের মধ্যে আমি দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই, আবার আমি তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজটার মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা দিলাম, আর দেব 1 চামচ বড় টেবিল চামচের 1 চামচ রসুন বাটা। এটা ভালো করে আমি কষিয়ে নেব। এটার মধ্যে 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে দিলাম। টক দইটা আগে থেকে ফেটানো ছিল। এতে অল্প করে জল দিয়ে এটা আমি ভালো করে মশলাটা মিশিয়ে নেব। আমার আদা রসুনটা কষানো হয়ে গেছে। এখানে 2টো মাঝারি সাইজের টমেটো, এটা আমি দিয়ে এবার ভালো করে টমেটোটাকে নেড়ে নেব। টমেটোটা কষতে কষতে এর মধ্যে আমি অল্প করে নুন দিয়ে দেব। পনিরে নুন দেওয়া আছে, স্বাদ অনুপাতে নুন দিলাম, আর অল্প করে চিনি দেব টকটা ব্যালেন্স করার জন্য। তোমরা না চাইলেও চিনিটা বাদ দিয়ে দিতে পারো। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। টক দইয়ের সঙ্গে যে মশলাগুলো আমি মিশিয়েছি সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটাতে একটু জল দিয়ে দেব, একটু জল দিয়ে ফোটাতে দেব। জলটা দিলাম, এবার একটু ঢাকা দিয়ে ফুটবে। গ্রেভিটা আমার ফুটে রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ঝাল বেশি তোমরা যদি খেতে চাও এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। কত সুন্দর কালার হয়েছে। এতে আমি এটা আমার হয়েই গেছে। এতে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, হাতে ক্র্যাশ করে রেখে দেওয়া কসুরি মেথি এর ওপর ছড়িয়ে দিলাম। এতে আমি অল্প করে ঘি ছড়িয়ে দিলাম। এবার এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। এই পনির মশলাটা পরোটা, রুটি, নান
সব দিয়েই ভালো লাগে। আমি কিভাবে এই পনির মশলাটা বানাই তোমরা দেখতে থাকো। এই পনির মশলাটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।